31 আমাদের গল্পের আসর, গানের আসর জমজমাট হয়ে আমাদের জমে উঠেছে। আমরা এখন বারান্দায় বসে অপেক্ষা করছি নতুন বছরে। চেতনা ফার্মস্টের এই হচ্ছে বাইরের দৃশ্য। এখানে আরো অনেক ফ্যামিলি, তারাও এরকমভাবে জমিয়ে উঠেছে, তাদের গান গল্প। দূরে এই পাহাড়গুলো দেখা যাচ্ছে, ছোট ছোট আলোর রেখা। ওখানে আরেক দল জমিয়েছে, তাদের গানের আসর, নাচের আসর এখান থেকে শোনা যাচ্ছে। এখানে আগুন জ্বলছে, কাছ থেকে রঙ্গিত নদীর কুলকুল আওয়াজ পাওয়া যাচ্ছে। কাল সকালে হোপফুলি আমরা নদীর কাছে যাব। অপূর্ব এক সন্ধ্যা জমে উঠেছে। এখন আমাদের ডিনার চলছে। একটু আগে আমরা সবাই মিলে হ্যাপি নিউ ইয়ার করেছি একে অপরের সাথে। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। আমরা এখন ডিনার করলাম ভাত, রুটি, স্যালাড, আলু ভাজা, ডাল, ডিমের কারি। 31 নাইটের পরে আমরা সুন্দরভাবে একসাথে বসে সবাই মিলে এখন ডিনার করছি। এখানে লেখা রয়েছে ব্যাড রোড লিডস টু বিউটিফুল ডেস্টিনেশন। একটা কথা কিন্তু সত্যিই ঠিক, অনেকটা খারাপ রাস্তা পেরিয়ে আমরা যখন এই ফার্মস্টেতে এলাম মনে হলো কেন এলাম, কিন্তু এখন মনে হচ্ছে না আসলে অনেকটা ভালো জিনিস হয়তো দেখা যেত না। আপনাদের একটু ফার্মস্টের একদম কাছে, একদম পাশ দিয়ে রঙ্গিত নদী বয়ে যাচ্ছে, সেটা দেখাই। পাহাড়টা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, ছোট ছোট কয়েকটা ঘর বাড়ি, চারিদিকে সুন্দর পরিবেশ, একদম ল্যাথ খাওয়া যাকে বলে সেই রকমভাবে আজকে সকালটা শুরু হয়েছে। বাই দি ওয়ে, আজকে 1 জানুয়ারি। গুড মর্নিং বন্ধুরা। নতুন বছর সবার জন্য খুব সুন্দর হোক, সুস্থ থাকুন আপনারা সবাই। এখন আমরা, এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট টেবিল। আমরা এখন সবাই ব্রেকফাস্ট খেতে এসেছি, লুচি আর তরকারি আর তার সাথে ডিমের অমলেট। আর এই হচ্ছে সামনে থেকে চেতনা হোমস্টে বা ফার্মস্টে, যে ফার্ম হাউস যাকে যাই বলুন, এরকম সুন্দর থাকার ব্যবস্থা। নিচে দুটো ঘর আছে, ওপরে দুটো ঘর আছে। আর কালকে আসার সময় রাস্তাটা দিয়ে যখন আমরা এসেছিলাম, ওখানে ওদের 3টে কটেজ আছে, আপনাদের দেখিয়েছিলাম। বিস্তৃত এরিয়া নিয়ে এনাদের এই ফার্ম হাউস। ব্যবস্থা ঠিক আছে, ভালো, মানে একজনই মানুষ আছেন যিনি সবটা দেখভাল করেন। পরে আপনাদের তাকে দেখাবো, সেই সব কিছু করছে, মেনটেনেন্স করছে, কুক করছে, দেখাশোনা করছে। এখন ইচ্ছা আছে, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, খুব সুন্দর ব্রেকফাস্ট। তখন যেটা বলছিলাম আপনাদের, যে একজনই মানুষ আছে সেই সব করে, ব্রেকফাস্ট করে, সেই লাঞ্চ বানায়, সেই ডিনার বানায়। একজন মহিলাকে শুধু দেখলাম এসে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে যায়। এদের এমনি ব্যবস্থাপনা খুবই সুন্দর। ভেতরে এত বড় জায়গা নিয়ে এনাদের হোমস্টে বা ফার্ম হাউস যাই বলুন, এদের একটাই সব থেকে যেটা ইউএসপি, সেটা হচ্ছে পাশে এই রঙ্গিত রিভার। কাল রাত্রিবেলা এর আওয়াজ এত সুন্দর লাগছিল। আফটার লাঞ্চ ইচ্ছা আছে এর একদম কাছে গিয়ে বেশ খানিকক্ষণ বসে থাকবো। দূরে একটা হ্যামক দেখা যাচ্ছে এই যেখানটায়, এখানেও ইচ্ছা আছে যাওয়ার। আর এখানে কাঠ রয়েছে, রাত্রিবেলা হয়তো আমাদের একটু বনফায়ার হতে পারে। এখন আমরা সবাই মিলে যাচ্ছি মেঘেতার আর গিরিপুর। এখান থেকে মাত্র 4 কিলোমিটার দূরে। আপনারাও যদি এখানে দুদিনের এরকম একটা অলস দিন কাটাতে আসেন, তাহলে কাছাকাছি কয়েকটা জায়গা আপনারা ঘুরে নিতে পারেন। তার মধ্যে শ্রীখোলা আছে, জামুনিও আছে। আমরা কালকে এখান থেকে চলে যাব ছোটা মাংওয়া, তো যাওয়ার পথে ইচ্ছা আছে শ্রীখোলা জামুনি দেখে বেরিয়ে যাওয়ার। তো এখন আমরা প্রত্যেকে রেডি হয়ে গেছি, চলুন যাওয়ার পথে যদি কিছু ভালো দেখতে পাই নিশ্চয়ই আপনাদের দেখাবো, আর নইলে ডাইরেক্ট গিয়ে দেখা হচ্ছে মেঘিতারে।
আমরা এখন যাচ্ছি মেঘিতারের উদ্দেশ্যে। আমাদের গাড়ি একটু সামনের দিকে ওয়েট করছে, কারণ এই রাস্তা ধরে তো আর গাড়ি আসবে না। যারা বয়স্ক মানুষ আছেন, কালকে সন্ধ্যেবেলাতেও আমি বলেছি যখন আমরা ঢুকছিলাম যে বয়স্ক মানুষদের জন্য একটু সামান্য অসুবিধা হতে পারে, হলেও হতে পারে, এতটা হেঁটে আসা তো। কিন্তু এনাদের এই পুরো জায়গাটা উপভোগ করবার জন্য এটুকু হেঁটে আসা মানে খুবই লাভজনক যাকে বলে। আর আমরা তো এখানে দুদিন ধরে প্রায় অবসর জীবনযাপন করার মতন করে সময় কাটাচ্ছি। ধোত্রেতেও তাই, মিমটি গার্ডেনেও তাই, আর এখানে তো আরও অলস জীবনযাপন হচ্ছে আমাদের। এটা এনাদের একটা কটেজ, এটা একটা কটেজ, সামনে দিয়ে রাস্তা উঠে গেছে। এই পুরোটা জুড়ে এই চেতনা ফার্ম হাউস। চারিদিক দিয়ে শুধু পাহাড়। এখানে কাঞ্চনজঙ্ঘা ভিউ নেই, কিন্তু রঙ্গিত নদীর সুন্দর একটা দৃশ্য, আশেপাশে পাহাড়ের দৃশ্য, এই দেখেই আপনার দিন কেটে যাবে। এই যে এখানে আমাদের গাড়ি ওয়েট করছে, ওটাই হচ্ছে মেন গেট। বাইরেটা দেখাই, এই হচ্ছে রাস্তা, হোমস্টের বাইরের রাস্তা। আর বাইরে থেকে এই হচ্ছে আমাদের হোমস্টে। আমরা এখন সবাই মিলে যাচ্ছি মেঘিতার। আমার পেছনে রয়েছে শ্রেয়া, পেছনে রয়েছে বিশ্বজিৎ দা, নীল, চ্যাং, দেখা গেল। মাঝে মাঝে আমরা বেশ খাড়াই রাস্তায় উঠছি। মানে আমরা যেখানে বিজন বাড়িতে রয়েছি, সেই বিজন বাড়ি থেকে উপরের দিকে হচ্ছে মেঘিতার। মেঘিতার মানে কি? মেঘের দেশ। বেশ খানিকটা রাস্তা কিন্তু পুরো পাথরের। সামনে একটা গাড়ি এসেছে, ন্যারো রোড, কে কাকে সাইড দেবে, কিভাবে সাইড দেবে সেটাই দেখা। जितना दूर जाएगा गाड़ी उतना दूर जाएंगे, फिर पैदल चल जाएंगे। घुमाने का जगह नहीं है बोल रहा ऊपर। वो कैसे वो बोल रहा ये कैसे निकलेगा? ना उतना ही रोड है बोल तो रहा हम लोग का जो फार्म हाउस का जो थे वो तो बोले कि जा सकते हैं आप लोग। नहीं एक मिनट जी, ये गाड़ी को पहले क्लियर करिए, उसके बाद गाड़ी को पहले আমরা এসে পৌঁছে গেছি মেঘেতার। এই হচ্ছে মেঘেতারের পার্কিং এরিয়া। বেশ খানিকটা অফ রুট করে, মানে অফবিট দার্জিলিং ঘুরতে এলে একটু অফ রুট তো আসতেই হবে। আর এই হচ্ছে গোল্ডেন ব্রিজ মেঘিতার হোমস্টে। এটার ভেতরে গিয়ে আমরা এবার খানিকক্ষণ সময় কাটাবো। দারুণ সুন্দর জায়গা। বিজন বাড়ি থেকে যদি কাছাকাছির মধ্যে কোনো জায়গা আরও সুন্দর করে সময় কাটাতে চান তাহলে অবশ্যই আসতে পারেন এখানে। এখানে থাকারও সুবন্দোবস্ত আছে। ভেতরে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আমরা এখন যাচ্ছি মেঘেতার ভিউ পয়েন্টে। অল্প অল্প করে বেশ অনেক টুরিস্টই আছে। আমাদের পুরো দলই আগে এগিয়ে গেছে। আজকে 1 জানুয়ারি, লোকাল টুরিস্ট কিছু দেখতে পাওয়া যাচ্ছে। চারিপাশে বেশ একটা অন্ধকারময় জঙ্গলের মতন, আর এই খাড়াই পথ ধরে ভিউ পয়েন্টে রয়েছে একটা মন্দির, যার খুব কাছাকাছি আমরা চলে এসেছি। পার্কিং এরিয়া থেকে কিন্তু বেশ খানিকটা হাঁটা পথ, প্রায় 20-25 মিনিট হাঁটা পথ, এবং বেশ খাড়াই। ছোটবেলায় এই ফলগুলোকে আমরা নিয়ে এসেই খেলতাম না, সেই ফলগুলো এখন চোখে পড়ে ছোটবেলার কথা মনে পড়ে গেল। জানি না সেগুলো তো অবশ্য বইচি ছিল, মানে কুলের ছোট সংস্করণ। এগুলো অবশ্য পাহাড়ি ফুল, নিশ্চয়ই এগুলো বিষাক্ত হবে। অবশেষে ডেস্টিনেশন আমাদের মন্দিরে আমরা পৌঁছে গেছি, মেঘেতার। খুব সুন্দর। এটা সম্ভবত শিবের মন্দির, উপরে ত্রিশূল রয়েছে। চিরঞ্জীবী সদা সুখে।
এটা হচ্ছে মন্দিরের ব্যাক সাইড। গণেশ, শিব আর মা কালীর ছবি এখানে। ঘোড়া, আর এখানে একটা খুব সুন্দর শিবলিঙ্গ রয়েছে। সবাই আবার পুজোও করেছে এখানে। আজকে যেহেতু 1 জানুয়ারি, সেই জন্য লোকালদের কিন্তু খুব ভিড় এখানে। প্রচুর লোকালস লোকেরা এসেছে। টুরিস্ট প্রায় নেই বললেই চলে। নেই মানে আমরাই কয়েকজন ঘুরে বেড়াচ্ছি আর এক্সপ্লোর করছি জায়গাটাকে। এই হচ্ছে ব্যাক সাইড থেকে মন্দির। খুব সুন্দর জায়গাটা লাগলো। আমরা যে রাস্তা দিয়ে উঠেছিলাম, এটা তার ব্যাক সাইড দিয়ে সিঁড়ি দিয়ে আমরা একটা শর্টকাট রাস্তা দিয়ে নেমে চলে যাব যেখান থেকে আপনাদের পার্কিং এরিয়া দেখিয়েছিলাম সেইখানে। আবার ওইরকম 15-20 মিনিট ধরে হেঁটে, তবে এবার কিন্তু অন্যরকম রোড, যেহেতু আমরা ব্যাক সাইড দিয়ে নামছি। দূরে দেখতে পাচ্ছেন পুরো পাহাড়ের রেঞ্জটা, খুব সুন্দর লাগছে। খালি চোখে তো দারুণ লাগছে। পুরো ঝাঁ চকচকে সানি ওয়েদার। শীতকালে বিজনবাড়িতে এসে কিন্তু দারুণ লাগলো। ঠান্ডা একটু বেশি, তবে ভালো লাগলো, বেশ সুদিং। মন্দিরের এক পাশ দিয়ে যে আমরা নামলাম, নেমে এসে দেখছি এখানে নিউ ইয়ার সেলিব্রেশন হচ্ছে। কেউ পিকনিক করছে আর এখানে ফাংশন হচ্ছে। কি সুন্দর, সবাই বসে দেখছে, গান গাইছে, প্রচুর লোক, আর সব কিন্তু এখানে লোকাল। यहाँनिर आफ्नो ट्र्याक सङ ऱ्याप सङ लिएर आउनुहुँदैछ भाइ दिदीको। त्यस पश्चात আমার মনে হয় ওইটা হচ্ছে নামছি। মেগিতার হোমস্টে, এটা হচ্ছে ভেতর। আমরা এখন ঘুরে দেখছি, যেহেতু এখানে আমরা ভ্যালিটা দেখতে এসেছিলাম। আমরা এখন এনাদের হোমস্টেটা একবার ঘুরে দেখবো। एक ही रूम दिखाइए, एक ही रूम दिखाने से ही हो जाएगा। বাহ, ছোটোর মধ্যে बेसिक जा जा दरकार सभी আছে। वो जो सामने में बहुत सजा के रखे हैं आप लोग। আড্ডা দেওয়া জায়গা। আমাদের এখন দিয়েছে হচ্ছে কি লাগছে, এখন কিরকম লাগছে? পাঁপড়, হ্যাঁ, একটা আলুর তরকারি, চিকেন আর চাটনি। হ্যাঁ, আলু আর স্কোয়াশের তরকারি। আমরা মেঘেতার থেকে ফিরে এসে 3:30টার সময় এখন লাঞ্চ করছি। आपका साथ हम गा रहा है। अरे चालू रखिए, हम भी गाएंगे। সন্ধ্যেবেলায় আমাদের স্ন্যাক্সের আসর জমে উঠেছে। नीले नीले अंबर पर चाँद जब छाए ऐसा कर पाए
प्यार बरसाए ऐसा कोई साथी हो ऐसा कोई प्रेमी हो ओ नीले नीले अंबर पर चाँद जब छाए प्यार बरसाए हमको तड़पाए ऐसा कोई साथी हो ऐसा कोई प्रेमी हो प्यार दिल की बुझा जाए चलो ठीक है गुड नाइट ऊंचे ऊंचे पर्वत जब झूमता है सागर को শ্রেয়া ডিনারে কি খাচ্ছিস? অমলেটটা রুটির সঙ্গে রোলের মতন বানিয়ে দিয়েছে সস দিয়ে নতুন ইনোভেশন এখানকার রমেশের। একদম। আর এ রোজ আমাদের সাথে সেখানে থাকে, আমাদের সাথে সাথে যায়, আমরা যেখানে যাই। আমার একটু পরে চলে এসেছি, সামনে সোফাটায় ও থাকার জায়গা, ও রোজ রাত্রে এখানে থাকে। আমরা বাকিরা সবাইরা একটু পরে ডিনার করব। এখন আমাদের হোমস্টে থেকে বাইরের আকাশটা, ওই যে দূরে ছোট ছোট পাহাড়ের আলোর মানে পাহাড়ের গায়ে যে আলোগুলো দেখা যাচ্ছে ওটা হচ্ছে সিকিম। ক্যামেরায় অবশ্য আসছে না এখন ভালোভাবে, কিছুই আসছে না, ছোট ছোট কয়েকটা আলোর বিন্দু ছাড়া। নদীর আওয়াজটা পাওয়া যাচ্ছে। আমাদের বাকিদের জন্য ডিনারে কি হয়েছে? রুটি, ডিমের কারি, সালাদ। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সাথে থাকবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক আর শেয়ার করবেন। বিজনবাড়ি চেতনা হোমস্টের এই অন্ধকারময় পাহাড়ের জায়গা থেকে আজকের 1 জানুয়ারিটা আমাদের দারুণ কাটলো। কাল আবার মর্নিংয়ে দেখা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, আজকে 2 জানুয়ারি। দুদিন ধরে আমরা ঝেপিতে, বিজনবাড়ি ঝেপিতে এই চেতনা হোমস্টেতে রয়েছি। ওপর থেকে আপনাদের এতদিন ধরে আমি নদীটা দেখিয়েছি। আজকে আমি সেই নদীর কাছে যাওয়ার আমার সময় আর সুযোগ দুটোই হয়েছে। সত্যি দুদিন এত সুন্দর সময় কাটিয়েছি অলসভাবে, ল্যাভিশলি, বলার নয়। এই দেখুন একদম নদীর কাছে এখানে একটা হ্যামক রয়েছে, দারুণ। আমি হ্যামকটায় উঠবার কোনো রিস্ক আমি নিতে পারছি না, সরি। এখানে বসে ঘন্টার পর ঘন্টা সময় কেটে যাবে। এই নদীর কুলকুল আওয়াজ। এখানে আবার দুটো বেঞ্চ পাতা রয়েছে। একটু নদীর কাছে যাওয়ার চেষ্টা করি। এখানে সকালবেলায় দেখছিলাম ওই পাশে যে গ্রামটা আছে, মানে পাহাড়ের ওপরের ওই পুরো গ্রামটা, ওখান দিয়ে সবাই এই পাথরটা দিয়ে টপকে টপকে চলে আসছে ফার্ম হাউসে। ফার্ম হাউসে টপকে আসছে মানে এদের আত্মীয়, মানে এখানে যে রাকেশজি যিনি দেখাশোনা করেন, যাকে দুদিন ধরে বলছি যে অল ইন অল, সেই কেয়ারটেকার, সেই কুক, সেই মেনটেন করে সমস্ত কিছু, পুরো ফার্ম হাউস দেখাশোনা করে। তো শুনলাম আজ থেকে নাকি এখানে একজন নতুন কুক আসছে। তো লাস্ট 2 ডেজ আমরা যে খাবার দাবার খেয়েছি, মোটামুটি অ্যাভারেজ খাওয়া দাওয়া। আমরা প্রথমে যে এই দেখুন নদীর একদম সামনে ফার্ম হাউসটার, এটাই ইউএসপি, যে রঙ্গিত নদীকে আপনি একদম কাছ থেকে ফিল করবেন, সময় কাটাবেন, সব কিছু। এই হচ্ছে রঙ্গিত রিভার। এখানে আবার একটা ব্রিজ রয়েছে, ওই ব্রিজটাতেও যাবো। কেউ কোনো তাড়াহুড়ো করবে না, তাড়া দেবে না আপনাকে। আপনি নিজেকে একদম প্রকৃতির মাঝখানে নিজেকে বিছিয়ে সময় কাটান। অপূর্ব। এই একটা ব্রিজ রয়েছে এখানে, ওখানেও যাওয়ার চেষ্টা করব। আর এই হচ্ছে ফার্ম হাউসের লবি, আর ওই হচ্ছে আমাদের কিচেন। ওখানে বিশ্বজিৎদা বসে আছে,
সত্যি আমরা প্রথমে যে পদ্মা হোমস্টেতে উঠেছিলাম ধোত্রেতে, আপনি যদি আমাকে বলেন যে ওটা কেমন, ভীষণ প্রফেশনাল। এমনি সব দিক দিয়ে ঠিক আছে, খাওয়া দাওয়া, থাকা, ভিউ তো অপূর্ব, ঘর থেকে কাঞ্চনজঙ্ঘা দেখেছি। আমি পদ্মা হোমস্টেকে 10-এ 5 দেব। তারপরে ছিলাম এসি হোমস্টে, সেটা হচ্ছে মিন্টি গার্ডেনে। অসাধারণ তাদের আতিথেয়তা, মুখ থেকে জাস্ট বলার অপেক্ষা রাখে না, ওরা সমস্ত কিছু গুছিয়ে আপনার সামনে দেবে। আমি 10-এ কেসি হোমস্টেকে 9 দেব, আর এই ঝেপিকে আমি 10-এ 10 দেব, সব দিক দিয়ে, সমস্ত দিক দিয়ে। একবার এখানে আসুন, সময় কাটান, দারুণ লাগবে। আমি একটুখানি নদীটা আবার উপভোগ করি, পরে দেখা হচ্ছে আবার ব্রেকফাস্ট টেবিলে। ঝেপি হোমস্টেতে এখন আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাচ্ছি। ছোটা মাংবা, তাই তো? কি দিয়েছে আমাদের? আলুর পরোটা, তার সাথে আচার বা সস। সেটা সবাই এখনো আমরা- আসেনি, আসছে। সবাই আমরা এখন রেডি, রাস্তায় দেখা হচ্ছে, অথবা ডাইরেক্ট গিয়ে দেখা হবে ছোটা মাংবাতে। আমাদের যাওয়ার সময় রাকেশজি এখন আমাদের সবাইকে উত্তরীয় পড়াচ্ছে। এই রাকেশজি খুব ভালো মনের মানুষ, হাসি খুশি এবং খুব টেক কেয়ার করেন সবাই। मेरा नाम राकेश जी नहीं है, रमेश है। রমেশ, রমেশ, সরি সরি সরি। আসো 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 এখানে আসুন, এই হাসি খুশি মানুষটার সাথে অবশ্যই দেখা হবে, যা 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 খুব সময়, সুন্দর সময় কাটবে। बहुत बहुत अच्छा, फिर मुलाकात होगा। थैंक यू। যাও 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 আগে বলো যে পা ধরে নমস্কার করিস এবার চড়িয়ে দাও এবার চড়িয়ে দাও দিও না, खूब सुंदर वेलकम, बहुत सबको अच्छा। बताएंगे आपको। सबको बताएंगे आपका बारे में बहुत अच्छा लगा एकदम आप बहुत एक चीज हम मैडम का जो ब्लॉग कर रहे हैं आप कीजिए, आपको अगली बार आने से गाना होगा, ठीक है, ठीक है, नहीं होगा आपको, ठीक है। आपको गाना गाएंगे। ठीक है। मैडम आप बहुत सारा गाना गाया है। ठीक है आप बहुत अच्छे रहिए, ऐसे ही ठीक है, रहिए, आप लोग ठीक है। ठीक है आइए आप लोग चले